নদিয়া জেলার ঐতিহ্যবাহী লালন তীর্থ কদমখালীর লালন মেলা শুরুতেই জনপ্লাবন। পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে যখন সংখ্যালঘুদের ওপর নির্যাতন সহ লালন ভক্তদের সমস্ত রকম অনুষ্ঠান বন্ধ করে দিচ্ছে, সে জায়গায় বাংলাদেশের তারকাটা থেকেই কিছুটা দূরত্বেই সাড়ম্বরে পালিত হচ্ছে লালন তীর্থ কদমখালীর লালন মেলা। নদিয়া জেলার ভীমপুর থানার লালন তীর্থ কদমখালীতে লালন মেলাকে জনপ্লাবন। শুরু হলো সকলের আবেগের ঐতিহ্যবাহী লালন মেলা। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করলেন ফকির ও বাউল শিল্পীদের সাথে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের জৈব প্রযুক্তি মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন নদিয়া জেলার সভাধিপতি তাহান্নুম মীর সহ একাধিক রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। মূলত প্রদীপ প্রজ্বলন ও পরবর্তীতে বাউল গানের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় প্রথা মেনে। এই অনুষ্ঠানে মূলত ধর্ম বর্ণ নির্বিশেষে সম্প্রীতির বাণী এবং সকলকে নিয়ে একসঙ্গে থাকা শান্তির বার্তায় সারা বিশ্ববাসীর কাছে লালন গীতির মাধ্যমে প্রেরণ করার চেষ্টা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের জানান, পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ যেভাবে ধীরে ধীরে অশান্তি এবং স্বেচ্ছাচারিতার পথে এগোচ্ছে, তাতে সে দেশ খুব শীঘ্রই বিভিন্ন সমস্যায় পড়তে পারে। তাদের এই কাজকে তিনি নিন্দনীয় বলে আখ্যা দেন। এছাড়াও বাংলাদেশের স্বাধীনতায় ভারতের ভূমিকায় কথা তিনি তুলে ধরেন। তিনি আরও জানান, বাংলাদেশ যেটা করছে সেটা কখনোই ঠিক নয়, কারণ এক দেশে সকল ধর্ম সকল বর্ণের মানুষ বসবাস করবে, এটাই নিয়ম। সেখানে কেউ থাকবে সংখ্যাগুরু, কেউ থাকবে সংখ্যালঘু, সবাই মিলেমিশে বাস করবে, এটাই হওয়া উচিত। ব্যুরো রিপোর্ট, আরজি সমাচার। এটা আমরা সিদ্ধান্ত নিতে, আমার বাড়ির পাশেই তো, এখানে আমরা বহু বছর ধরে, প্রায় 30 বছর 34 বছর ধরে এই লালন মেলাটা আমি করেছি এবং এখানকার লোকজন সবাইকে নিয়ে, এদের সবাইকে নিয়ে আমি লালন মেলাটা করেছি এবং এবারেও লালন মেলাটা নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব ছিল। মানে যা হয়, বিজেপি থেকে লালন মেলা করবে বলে জবরদস্তি করছিল, সেটা আমরা আবার সবাইকে ডেকে প্রশাসন থেকে বললো যে আপনি একটু দেখুন, এত বছর ধরে করে এরা, আপনি থাকলে ঠিক হয়ে যাবে। আমি আবার এখানে লালন মেলাটাকে আবার নতুন মাত্রায় সাজিয়ে নিয়ে এসেছি। ভালোই এটা আজকে কালকে ভালোই উপস্থিতি ছিল। প্রথম দিন হয়, আজকে লালন মেলার মূল দিন এবং এই কদিন ধরে চলবে। আজকের দিনটা আমার কাছে সব থেকে বড় বিষয় এটাই, কারণ আগামীকাল আপনারা জানেন যে আমাদের কৃষ্ণনগর থেকে বেশি দূরে নয়, আপনাদের এই ইয়ের থেকে আমাদের এখান থেকে 7-8 কিলোমিটার দূরে আমাদের ভারতবর্ষের 7 জন যারা বাংলাদেশে নিজের দেহ জীবন দিয়েছিল, তাদেরকে মাল্যদান করতে যেতে হবে ভারত সরকারের তরফ থেকে। এবং আমাদের বাংলাদেশে যারা জীবন দিয়েছিলেন তাদের জন্য যেতে হবে আগামীকাল। সুতরাং আমাদের সেই দিনটা আমাদের প্রত্যেকের কাছে স্মরণ আজকে করে দিচ্ছে, কারণ আগামীকাল আমাদের যারা জীবন দিয়েছিলেন এবং আমাদের প্রায় 93,000 মানুষ যারা আমাদের বাংলাদেশে যারা লড়াই করতে এসেছিলেন পাকিস্তান থেকে, এবং তারা আজকে জীবন দিয়ে আজকে তাদেরকে গ্রেপ্তার করে তাদেরকে ছেড়ে দিয়েছিলেন ভারত সরকার, এবং তার জন্য অনেকে জীবন দিয়েছিলেন। সুতরাং সেইখানে দাঁড়িয়ে বাংলাদেশের যারা জীবন দিয়েছেন তারা ভুলে গিয়েছেন, এবং বাংলাদেশের জন্য যারা জীবন দিয়েছেন তারা কিন্তু আজকে এই কথাটা স্মরণ করছেন না। আজকে এই দিনটা মনে পড়ে যাচ্ছে। আমরা সবাই মিলে ভারতবাসী আমরা মনে করি আজকে বাংলাদেশটা কোন জায়গায় যাবে সেটা কিন্তু নিজেরা একবার স্মরণ করুন। অনেক মানুষের জীবন দিয়ে বাংলাদেশটাকে রক্ষা করেছেন যারা, তাদেরকে একবার স্মরণ করুন।